ভাই ঠিক আছেন? আমি ঠিক আছে, আপনার লাগে নাই তো ভাই? না না না, এরকম ডান বাম করলে তো সমস্যা। আমি বুঝতে পারিনি আমি ভাই। যেতে পার নাই তো? না একটু একটু লাগছে। সমস্যা নাই। কোথায় যাবেন? আমি ওই বিল্ডিংটা কাছে। আপনি কয়তলা থেকে? 7 তলা। ক্ষতিপূরণ পেয়েছেন? ক্ষতিপূরণ নিতে আসছেন? দেখতে আইছি কাজ কতটুক বাকি আছে, বিল্ডিংটা দাঁড়াইলে কেমন সুন্দর লাগবে। ভাই আমি আপনার একটা ইন্টারভিউ নেব, হ্যাঁ? এই যে ভাইয়া, হ্যালো, এই যে শুনেন ভাই, এর নাম বাবুল। কোম্পানি 20 তলা ভবন বানাইতে পারে, 11 টাকা পয়সা দিতে পারে না। স্যার, ইন্টারভিউটা আমি দেই। প্রিয় দর্শক, এই ধরনের আলিশান বিল্ডিং যারা মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করে, তারা কিন্তু নিজেদের জন্য তৈরি করে না, তারা তৈরি করে এমন মানুষের জন্য যাদের কোনো শ্রম নেই, ত্যাগ নেই, আছে টাকার জোর। এই আপনারা বলতে বলছি, আমি যখন বলতে বলবো তখন কথা বলবেন। জি স্যার। এখন আপনি সরেন তো, কাজ করতে যান। এই যে ম্যাডাম, খারাপ। কই যাবেন আপনি? I'll climb up the roof. ইয়েস। স্যার, কি কইলো? বুঝেন নাই? না স্যার, তাহলে ইএসএস করলেন কে? ডরে স্যার। সে বললো সে ছাদে যাবে, মানে কি? সেটা তো বলে নাই। আরে স্যার, ছাদে যাইবো। ছাদে যাইবো, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে সুইসাইড করবো, করে দেবো। কোন কি? খাইছে আমারে। এই ম্যাডাম, খারাপ। প্রিয় দর্শক, আমি যখন শ্রমিকদের নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তখন একজন অনিন্দ সুন্দরী আমাদের পাশ দিয়ে হেঁটে বিল্ডিংয়ে ঢুকতে যাচ্ছিল। তখন দারোয়ান জিজ্ঞেস করলো, ম্যাডাম কই যাইবেন? উনি উত্তরে বললেন, আই উইল ক্লাইম্ব আপ দ্য রুফ। প্রিয় দর্শক, রহস্যের শুরু কিন্তু সেখানে। দেখতে হলে চোখ রাখুন, চলুন দেখি কি হচ্ছে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ঘন্টা বাজিয়ে দিন, যাতে করে আপনারা যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যান। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন। আরে না, ছাড়তে বলছি আরে আপনাকে। কি হিসাব নে? কি হইছে মানে আপনার সমস্যা কি? না সমস্যা আছে। What's your problem? কি হচ্ছে এখানে, কি হচ্ছে? হ্যাঁ, সমস্যাটা কি জিজ্ঞান তো? আপনি হাত ছাড়ুন। আপনি ছাদে উঠেছেন কেন? Get lost. আপনি কি সুইসাইড করতে চেয়েছিলেন? প্রিয় দর্শক, আমার ধারণা উনি সুইসাইড করতে চেয়েছিলেন, তা না হলে কেন উনি এত উপরে উঠবেন? দেখুন, এখান থেকে নিচে সব কিছু অনেক ছোট ছোট দেখা যায়। কি হচ্ছে এবং উনি কি করতে চান সেটা দেখতে হলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা টিপে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চলুন দেখি উনি কি করতে চাচ্ছে। কই? এই যে এদিকে। Mem Sahib,
সাহেব মেম 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 সাহেব। প্রিয় দর্শক, আমি হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। সে যে কোথায় গেল আমি ধারণা করতে পারছি না। আমি তার পিছু নিয়েছিলাম কিন্তু একটা সময় আমি তাকে হারিয়ে ফেলেছি। কিন্তু চিন্তা করবেন না দর্শক, আমি তাকে খুঁজে আপনাদের সামনে হাজির করব। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ঘন্টি বাজিয়ে দিন এবং দোয়া করবেন যাতে তাকে আমি খুঁজে পাই। সে কোথায় যাচ্ছে, কি করতে চাচ্ছে, সেই রহস্য যাতে আমি উদ্ঘাটন করতে পারি। উইশ মি লাক। পাছান 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 আরে শুনেন শুনেন, কথা আছে, শুনেন। মাই ব্লাডি ফুট। আরে ভাই, আমি তো আপনাকে মরতে বলছি না, মরবেন কিন্তু একটু পরে মরেন। শাট আপ। এখান থেকে পড়লে তো মরবেন না। গলা পর্যন্ত পানি, মাঝখান থেকে আপনার চেহারাটা ঝলসে যাবে। কেন? এগুলো তো পানি না, সালফিউরিক অ্যাসিড। ওই যে ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছেন না, ওগুলোর সব বজ্র, অ্যামোনিয়া ওরা তো পানিতে ঢালে। আপনার নাক নেই? বিশ্রী একটা গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি। তারপর আল জাম্প অফ। দেন, মরবেন তো নাই, মাঝখান থেকে আপনাকে দেখতে হরর ছবির নায়িকার মতো মনে হবে। হোক। আপনি বুঝতে পারছেন না আপনার চেহারাটা কত খারাপ হয়ে যাবে। আমি আপনাকে বুঝাচ্ছি। এই যে দেখেন, আমার মনে করেন চোখের ভ্রু নেই, চোখের পাপড়ি নেই, চামড়া নেই, মাংস এদিক দিয়ে ঝুলে গেছে। ধরেন নাইদার দ্য সি নট দ্য স্যান্ড ছবির নায়কের মতো। স্টপ। থ্যাংক ইউ। দর্শক, কি শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি ছিল সেটা তো আপনারা দেখতে পেরেছেন। আমি ওনাকে একদম মৃত্যুর হাত থেকে ছাড়িয়ে এনেছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে ওনার অনুভূতি জানবো। ম্যাডাম, আপনার নামটা বলে আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনার অনুভূতি কি। ডিয়ার ভিউয়ার্স, দর্শক, আত্মহত্যার পর থেকে ফিরে এসে মানুষের অনুভূতি কেমন থাকে সেটা আপনারা বুঝতে পারছেন। উনি কথা বলতে পারছেন না, ওনার হাত কাঁপছে, পা কাঁপছে। প্লিজ আপনার কাঁপাকাঁপিটা দেখান দর্শককে। ম্যাডাম, আপনার অনুভূতি বলুন, কেন আপনি আত্মহত্যা করছেন? প্রিয় দর্শক, আপনারা নিজেই দেখতে পেলেন ওনার প্রতিক্রিয়া। উনি কিরকম হয়ে গেছেন, কথা বলতে পারছেন না, আমার গালের অবস্থাও দেখলেন। তবে ধৈর্য ধরুন, আমরা ওনার পিছু ছাড়বো না, জানতে চেষ্টা করব কেন উনি আত্মহত্যা করতে চেয়েছেন, কেন ওনার মনে এত কষ্ট। উনি কি জানে না সেই কথাটা, মরিতে চাই না আমি সুন্দর এই ভুবনে? অবশ্যই জানেন। তারপরও কেন আত্মহত্যা করতে চায় একটা মানুষ, সেটা জানতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চলুন। শুনুন প্লিজ, চলুন, কোথায় যাবেন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। গো অ্যাওয়ে। শুনুন শুনুন শুনুন, ভিডিও অফ করে দিচ্ছি, ভিডিও অফ করে দিচ্ছি। আই হেট ইউ। আচ্ছা, আবার মরবেন? উইল ইউ নট লিভ মি অ্যালোন? আচ্ছা, মরবেনই যখন আমার চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়ে তারপর মরেন। তারপর সত্যি আমাকে মরতে দিবা? হ্যাঁ। চলো। কেমন আছো?
কি সুন্দর। কি সুন্দর। আপনি কি অন্ধ? হ্যাঁ, নাক ঠিক আছে? মানে গন্ধ পান না? সুবাস। ননসেন্স। নামেন। এবার এবার কি রাগ হচ্ছে না? ওঠেন। কি বাইকও কি চলবে না? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি আমার চিনতে পারছেন? আমি সেই বাবুল স্যার। হ্যাঁ, চিনতে পেরেছি। স্যার কি আমার উপরে গোসা করছে? কেন? না ওই যে আপনার ওই ইন্টারভিউ যে দিলাম না। না 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 না, রাগ করার কি আছে? স্যার যদি রাগ নাই করেন তাহলে আমার সাথে আমার বাড়িতে একটু যাইবেন। আমি কেমন আছি চাক্ষুষ দেখে আমার এই দুঃখের কথা মুখ ফুটে আমার পাওয়া লাগবে। যাইবেন স্যার? স্যার মেম সব থাক, চলেন। জি অন্য না যাওয়াই ভালো। আমার মতো গরিবের দুঃখ দেখে আপনি কি করবেন? চলো স্যার। স্যার ওই বাড়িটা আমার এই পাশেই, আপনার গাড়িটা যাবে না, একটু কষ্ট করে হাইটে যেতে পারবেন? আপনি একটু দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে। স্যার আর বেশি কি নাম তোমাদের? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মানিক। তোমাদের বাসা কোথায়? ও কি চলেন কোথায়? আঙ্গ বাইতে আহেন। চলো। কি করছিলে? খেলছিলে? কুসুম, কুসুম, এই দেখো কারে নিয়ে এসেছি। ইনি হলেন সাংবাদিক স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাংবাদিক মানে বুঝো? বুঝি তো, কি বুঝো? উনি তোমার এই কাটা ঠ্যাংটা লইয়া মানুষে শুনাইব আর মানুষ আফসোস করব। ইনি হলেন মেম সাহেব, স্যারের স্ত্রী। মাশাআল্লাহ। আমরা আসলে ঠিক আছে। স্যার কোথায় যে আপনাদের বসতে দেয় আসলে স্যার এখানে? না না, সমস্যা নেই, আমাদের বসতে দিতে হবে না। আচ্ছা, স্যার কি ইন্টারভিউ নেবেন বলেন? আপনি যা বলবেন। ঠিক আছে, শুরু করেন। নতুন করে আর কি বলুন স্যার, পঙ্গু হওয়ার জন্য কোম্পানির থেকে যে টাকা পয়সা দেওয়ার কথা ছিল এখনো দেয় নাই।
তারপরে কুসুম আমারে রোজ ঠেলা ওই জায়গায় পাঠায়। আমি যাই দেখি বিল্ডিংটা তরতর তরতর করে আসমানের দিকে উঠতেছে। তখন আমার অভাবের কথা আর কিচ্ছু মনে থাকে না, আনন্দে চোখে পানি চলে আসে। মালিক রতনটা লয়ে যায় কথাই করে লে। আচ্ছা আমি তোমাদের সাথে যাচ্ছি। কি আপনি চাঁদের মতো সুন্দর। আস্তে রতন, পড়ে যাব কিন্তু। আস্তে দিও, আস্তে দিও। আর দরকার নেই, আর দরকার নেই। আহ! 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 আস্তে 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 আস্তে, আমার ভয় করে, ভয় করে, ভয় করে। আরে বাবা, আমি পড়ে যাব তারপরে। আস্তে 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 আস্তে। আরে, আহ! আহ! তুমি না তুমি এভাবে দোল দিচ্ছিলে? না, চুপ কোথাকার। সত্যি আমি ধাক্কা দিইনি। আচ্ছা শোনো, আমি যাব কোথায়? মরতে। আমার ইন্টারভিউ ক্যামেরা অন করো। এখনই? রেডি। আপনি কেন বাঁচতে চান না? কেন বাঁচবো? নিজে নিজে মরাটা পাপ বলে? আচ্ছা রাজ, পুণ্য কোনটা? ছেঁড়া আঁচল দিয়ে স্বামীর চোখ মুছে দেয়া, ভাত রান্না করা, নাকি এক পায়ে ভর দিয়ে আকাশ সমান দালান উঠতে দেখা, নাকি যে মরতে চায়, ঝাঁপ দিতে চায়, তাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা? বলো, এগুলো কি পুণ্য? যদি তাই হয় তাহলে আমার জীবনে আমি এগুলোর একটারও দেখা পাইনি, আর কখনো পাবোও না। জানো, আমাদের ড্রয়িং রুমটা কুসুমের উঠানের থেকে অনেক বড়। সেখানে কোনো চুলো নেই, ভাত রান্না হয় না, শীতল পাটিতে কেউ বসে না, আরেকজনের চোখের পানি কেউ মুছে দেয় না। সেখানে পার্টি হয়, কোনোদিন শ্যাম্পেইন পার্টি, কোনোদিন ককটেল পার্টি। সন্ধ্যায় মায়ের বন্ধুরা আসে, রাতে বাবার মাতাল বন্ধুরা। কেউ যদি দোতলায় উঠে আসে, আমাকে রেপ করে, খুন করে, কেউ জানবে না। আমি রোজ ভয়ে মরি, তাই রোজ মরার চেয়ে একদিন মরাটা অনেক ভালো না? আচ্ছা একটা কাজ করো রাজ, তুমি আমার গলাটা চেপে ধরো, চেপে ধরো, দেখো আমি ছটফট করি কিনা। প্লিজ, আমি দেখতে চাই। একটু একটু চেপে ধরো। তুমি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করোনি? কার সাথে করব? তোমার মায়ের সাথে? মেম সাহেব, কি বললে? তোমার নাম তো বলোনি। ওই নামটা ওদের দেয়া, আমি ঘৃণা করি। তাহলে আমি কি বলে ডাকবো? তোমার যা ইচ্ছে মেম সাহেব। তাই সই। আমি যে আসলে কি বলবো বুঝতে পারছি না।
কিছু বলতে হবে না। তাহলে তুমি আমাকে দূরে একটা কোথাও রেখে এসো, পৃথিবীর এক কোণে, যেখানে কেউ জানতে পারবে না। কোথায়? কবরে। জানো রাজ, আজকে প্রথম আমি ভালোবাসা, প্রেম সচক্ষে দেখলাম। তুমি তো অনেক দেখেছো হয়তো, তাই না? আচ্ছা, তোমার মা কি তোমার জন্য এভাবে ভাত রাঁধে? হ্যাঁ। তোমার মা তোমার বাবার চোখ মুছে দেয় আঁচল দিয়ে? হ্যাঁ। আচ্ছা, তোমার মায়ের কোনো বয়ফ্রেন্ড নেই? নেই? বাবার গার্লফ্রেন্ড? না। শোনো রাজ, আমার ইন্টারভিউ নিয়ে কি করবে? তার থেকে বরং তুমি তোমার বাবা মাকে দেখাও, এদের দেখাও, দোলনা দেখাও, ক্রাচ দেখাও, ঝরা পাতা ফুল। আমাদের মতো দুর্ভাগারা যেন এগুলো দেখে একটু শান্তি পায়, সুখ পায়, একটু হাসতে পারে। দেখাবো। কথা দিচ্ছ? তার আগে তুমি আমাকে একটা কথা বলো। কি? মরতে পারবে না। তাহলে কি করব? একটু একটু করে প্রতিদিন মরবো? না। তাহলে তুমি কি করবে? আমাকে সেভ করবে বারবার, প্রিন্স চার্মিং এর মতো সাদা ঘোড়ায় সোয়ার্ড ঘুরিয়ে? আমাকে কি তোমাদের বাসায় নিয়ে যাবে? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? চলো। কি ভাবছো? সুকান্তের মোরগের কথা। মানে? একটা মোরগের খাবারের লোভে এমন একটা বাড়িতে ঢোকার খুব শখ ছিল। যেমনি ধরলো অমনি খপ। ধরে ফেললো? হ্যাঁ। ধরে কি করলো? ধরে জবাই করে খেয়ে ফেললো। তুমি যাও। তুমি মোরগ না, মানুষ। আসো। আসসালামু আলাইকুম। আপনার ফোন কই? কেন? আপনার ফোন দিতে দিতে পেরেশান। কে? বুয়া মা কোথায়? ক্লাবে। বাবা? সার্ভিসে। গুড ইভিনিং সুইটহার্ট। ওকে মা। ফ্রেন্ড। হ্যালো। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেয়া ওয়াজিব। ওনাদের কিছু বলতে হবে না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। তা তোমার বন্ধুটি কি করে? জবাব তো। আমি একজন ইউটিউবার। আমার রাজ টিউব নামে একটা ইউটিউব চ্যানেল আছে। নাটক ফাটকে? না স্যার, মানুষের আনন্দ বেদনা নিয়ে ভালো মন্দ। বুঝতে পারলাম না। ধরো আমাদের দেবাচারী আর মানুষের স্ট্রাগল নিয়ে। দেবাচারী মানে কি? কে অ্যান্সার করবেন? এনিওয়ান? লম্পট। উত্তর পেয়েছো?
মামনি, আমাদেরকে বিরক্ত করো না, যাও। স্যার আমি বিনয়ের সঙ্গে একটা কথা বলতে পারি? জাস্ট লিভ। বাবা ওকে বলতে দাও। বলো। স্যার আমি একটা জায়গায় পড়েছিলাম, ম্যারেজ ইজ অ্যান আনইউজুয়াল গ্যাম্বল, ইদার বোথ উইন্স অর বোথ গেট ডিফিটেড। হ্যাঁ, এর অর্থটা কি? ধরো এই যে আমরা গ্যাম্বল করছি, গ্যাম্বলে কি হয়, সব সময় একজন হারে, না হয় আরেকজন জেতে। মানে গ্যাম্বলে সবসময় এক পক্ষ হারবে কিংবা আরেক পক্ষ জিতবে, কিন্তু বিয়েটাতে হচ্ছে কোনো পক্ষই জেতে না, হয় দুই পক্ষ জিতবে কিংবা দুই পক্ষই হারবে। তোমার ক্ষেত্রে কোনটা হচ্ছে বাবা? জিতেছো নাকি হেরেছো? মানে তোমাদের বিয়ের মানে কি? আমার মা বাবা হওয়ার মানে কি? মা ক্লাবে যেয়ে পড়ে থাকবে আর তুমি এখানে গ্যাম্বল করবে, আর আমি সুইসাইড নিয়ে ভাববো এটা? এসব কি বলছো? আচ্ছা আমি কিছু বলবো না, তুমিই বলো। এ বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। He needs immediate treatment. আচ্ছা, এনিওয়ে এর আগের বাজিটা কততে ছিল আমাদের? 10,000. দিস ইজ ফর 40। ইয়েস, শিওর। রাজ, আই এম সরি। কেন? বাবার চেহারা তোমাকে দেখাতে চাই। আমরা দুইজন জিতে দেখাবো। কি দেখাবে? সুন্দর হয়ে, সুখী। হাসছো যে? তুমি আমাকে ভাবতে বলছো? কি ভাবতে বলছি? আমাদের জিততে হলে বিয়ে করে প্রমাণ করতে হবে। হ্যাঁ, করবো। তোমাকে? আমি কি আমি কি কি? আমি কি মেম সাহেবের যোগ্য না? বলো আমি তোমার যোগ্য। কেন? যা দেখলে তারপরে কোনো ভদ্র মানুষ আমাকে বিয়ে করবে? করবে। কিসের জন্য? আমার রূপ নাকি বাবার টাকা? তোমাকে ভালোবেসে বিয়ে করবে। আবার তুমি কিন্তু ভালো থাকবে। তুমি চলে যাবে? কি করব বলো? ওই যে তখন বললাম না, সুকান্তের মোরগ আমি। আর কিছু বলবো না। তুমি শুধু বলো বেঁচে থাকবে। কার জন্য? বাবুলদের মতো অসহায়দের জন্য, কুসুমদের মতো দুঃখিনের জন্য, আর মানিকদের মতো। তোমার জন্য? আমি তো সামান্য ইউটিউবার। তুমি সামান্য হলে তোমার জন্য আমার এমন লাগছে কেন? আমি তো আছি মেম সাহেব, আমি তো থাকবই। কোথায়? আমি তোমার হাতের মুঠোয় আছি, আমাকে খুঁজলেই পাবে। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ঘন্টা বাজাতে ভুলো না কিন্তু। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবা। ঠিক আছে,
তুমি যাও। মেম সাহেব মেম সাহেব, দেখো কি? চাঁদ। না, আমি দেখবো না। আমি দেখবো। কেন? ভাববো তুমিও তখন দেখছো, ভাবলে মনে হবে আমরা একসাথে দেখছি, একসাথে দেখলে মনে হবে আমরা একসাথে আছি। প্রিয় দর্শক, আমার রাজ ইউটিউব চ্যানেল এখন আপনাদের। বাবুল মিয়ার দুঃখ কষ্টের দিন শেষ। আমি বাবুল মিয়াকে নিয়ে কয়েকদিন আগে একটি প্রতিবেদন করেছিলাম, তার প্রতিক্রিয়া ব্যাপক এবং আনন্দের। চলুন বাবুল মিয়ার মুখে শুনি তার প্রতিক্রিয়া কি। বলুন, আপনার প্রতিক্রিয়া কি? ভালো লাগছে আপনার? জি স্যার, ভালো লাগতেছে স্যার। তারপর কি কি হয়েছে? রাজ ভাইয়ের চ্যানেলে আমারে দেখা কোম্পানির মালিক নিজে এসে আমারে সরি বলছে। তারপর তারপর সে আমার পুরা পরিবারের দায়িত্ব নিছে। কি কি দায়িত্ব নিয়েছেন? এই যে ধরেন আমাকে খাওয়ান পরনের চিন্তা, তারপরে পোলামের লেখাপড়ার খরচ, সবকিছু। প্রিয় দর্শক, আপনারা বাবুল মিয়ার মুখে শুনতে পেলেন তার প্রতিক্রিয়া। আপনি তো একটা বিষয় ভুলে গেছেন। কোনটা স্যার? ও স্যার, মনে হচ্ছে স্যার, পঙ্গু হাসপাতাল থেকে আমার একটা কৃত্রিম পা। জি, কৃত্রিম পা লাগাই দিবে, দিলে আমি আবার নতুন করে কাজে ফিরতে পারবো। বাহ! এই তোমরাও আসো, তোমরাও আসো। আয় আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাংবাদিক ভাই কিন্তু খুব ভালো মানুষ, আপনারা সবাই এর লেগে দোয়া করবেন। আমার গো দুঃখ কষ্ট দিন শেষ, এটা কিন্তু আমরা না, এটা কিন্তু ওনারও ছিলাই। আল্লাহর কাছে দোয়া করি আপনাকে সবার কপালের জন্য এরকম করে একটা মানুষ জুটে যায়। আর আমার এই সাসার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো, ঘন্টা দিবেন। হ্যাঁ, ঘন্টা বাজাতে ভুলবেন না। লাইক কমেন্ট করে ছড়িয়ে দিন এই ভিডিও। আল্লাহ হাফেজ। এই যে কি সুন্দর হয়েছে। ম্যাম সবাই আসসালামু আলাইকুম। মেম সাহেব হয়েছে স্যার, আপনি আর মেম সাহেব আজকে কিন্তু আমগুলো খাইবেন। না করতে পারবেন না কিন্তু স্যার, আমি কয়ে দিলাম স্যার। পারতেন না। এই শোনো শোনো, তাড়াতাড়ি যে রান্না বান্নার ব্যবস্থা করো, মুরগিটা ধরো, যাও। চল। স্যার আপনারা কিন্তু খাইবেন কিন্তু স্যার। এই আমিও চলো, আমিও সাথে যাই। মেম সাহেব মেম সাহেব মেম সাহেব মেম সাহেব তুমি হ্যাঁ, আমি। চ্যানেল সাবস্ক্রাইব করছো? ঘন্টি লাইক কমেন্ট। খুব ভালোবাসি। মেম সাহেব মেম সাহেব মেম সাহেব মেম সাহেব মেম সাহেব মেম সাহেব
मेम साहेब 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 मेम साहेब